আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিপি আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারে করণীয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আমি ঢাকা থেকে বলছি, নামটা বলতে চাচ্ছি না। জি বলুন। ঢাকা থেকে বলছি। বলুন। আমার জীবনে বেশ জটিল একটু সমস্যা আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এবং যদি কোরআন হাদিস অনুযায়ী কোনো সমাধান দেওয়া যায় একটু দেবেন। আমার বয়স এখন 64। তো আমি 9-10 বছর বয়স থেকে কিছু খুব বিদঘুটে, কিছু খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে আসি। যেরকম আমাকে কেউ খুন করতে চায়, আমি দৌড়াইতে একবার উড়ে আকাশে উঠতে থাকি, দেশের পর দেশ উড়ে যাই। এভাবে আমি খুব ক্লান্ত হয়ে জাগ না পাই। তারপরে ট্রেন ধরতে যাই, ট্রেন অল্পের জন্য ধরতে পারি না, বা ধরলে পারেও হয়তো ভুল কম্পার্টমেন্টে উঠি। আবার ব্রিজ হয়তো পার হবো, ব্রিজ খুব ভাঙাচোরা, কোন রকমে একটু পার হই। আপনার স্বপ্ন তো শেষ হওয়ার নয়। এখন আপনার প্রশ্নটা কি? আপনার দুঃস্বপ্ন দেখেছেন বহু জীবনে, আমরা জানলাম। আপনার প্রশ্নটা কি? কষ্টটা হচ্ছে যে আমার জীবনে এরকম সমস্যা। জি, আমার জীবনে, আমার বিবাহিত জীবনে এরকম সমস্যা। বিয়ের পর থেকেই একটা আতঙ্ক, মনে হয় স্বামী খুন করবে বা স্বামী সংসার করতে পারবো না, এবং স্বামী নানাভাবে আমাকে অত্যাচার করে, এবং আমার আপনার এখন প্রশ্নটা কি? আপনার দুঃস্বপ্নের জীবন, আতঙ্কের জীবন, এখন প্রশ্নটা কি? ওই তো কষ্টটাই যে আমার বাস্তব জীবনটাও তো এরকম। আপনার স্বামীর দ্বারা সবসময় একটা ভয়ে আতঙ্কে থাকি, তারপর কোনো শান্তি নাই। আমার শারীরিক, আচ্ছা, আপনি তো এখন স্বামীর ঘরে আছেন, তাই না? জি। আপনি এখন স্বামীর সংসার করছেন? হ্যাঁ, আমি 38 বছর হলো স্বামীর সংসারে আছি। এবং ধন্যবাদ আপনাকে। আপনি জীবনের সমস্যার কথা বলেছেন। দু রকমের সমস্যা আপনার। একটা, আপনি দুঃস্বপ্ন দেখেন, কে খুন করছে, দৌড়াচ্ছেন, আকাশে উঠছেন, ট্রেনে উঠছেন, ভুল ট্রেন ধরেছেন, ইত্যাদি ইত্যাদি স্বপ্নের বিষয়। আরেকটি, আপনি সংসার করছেন, আপনি আতঙ্কে আছেন, আপনার জীবনে শান্তি নেই। এখন কি করবেন? উনি কি জানতে চেয়েছেন, মানে সেটা কিন্তু স্পষ্ট হয়নি। উনি খালি দুটি সমস্যা তুলছেন, স্বপ্নের সমস্যা আর জীবনে আপনার স্বামীর সংসার করছেন ঠিকই, আতঙ্কের মধ্যে আছেন, ওনার জীবনে সুখ শান্তি নেই। এখন কি করতে পারেন এই অবস্থায়? সুখ শান্তি নেই তো দেখা যাচ্ছে 64 বছর বয়স, মানে সংসার করছেন, সবই তো ঠিকই আছে। এখন প্রথম কথা হচ্ছে, আপনি এই ধরনের দুঃস্বপ্ন যদি নিয়মিত দেখেন, আপনি শোয়ার আগে উজু করে শুবেন, এবং নিয়মিত শোয়ার আগে যে তাসবিহগুলো আছে সেগুলো পড়বেন। এর মধ্যে আয়াতুল কুরসি, সূরা আল বাকারার শেষ 2 আয়াত, এবং সূরাত আল ফালাক ওয়ান নাস ওয়াল ইখলাস, এই 3টি সূরা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিন নাস, কুল আউযু বিল ফালাক, এই সূরাগুলো অধিক পরিমাণে পড়বেন। অধিক পরিমাণে পড়ে তারপরে শুবেন। আশা করি আপনার এই ভয়ভীতি কমে যাবে। এটি মানসিক চাপের কারণে হতে পারে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আমার বিশ্বাস যে
যদি আপনি নিয়মিত এই আমলগুলো করতে পারেন যেগুলো আমরা বলেছি, তাহলে কিছুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার এই সংকট সমস্যা হালকা করতে পারেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে সম্পদের ভাগ পিতামাতা মারা যাওয়ার পরে হয়, তো অনেকে আবার বলছেন যে আগে দিয়ে দেওয়া যায়, তো আগে যদি ভাগ করে দেয় তাহলে নাকি ছেলে এবং মেয়েকে সমানভাবে ভাগ করে দিতে হবে, এটা কি সঠিক? ধন্যবাদ। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা যে মেয়েরা অসুস্থ হই, এই অসুস্থ সময় যে আমরা কোরআন তেলাওয়াত শুনি, যেহেতু আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, বেশি বেশি শুনি, তো সেজদার আয়াত আসলে আমরা কি সেই সেজদাগুলো কি পরে উঠাতে হবে কিনা, দিতে হবে কিনা পরবর্তীতে? যদি দিতে হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সেই অবস্থায় তো নামাজটাই মাপ, তাহলে সেজদা কেন দিতে হবে পরে? ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি জানেন যে সম্পদের ভাগ বাবা মার ইন্তেকালের পরে হয়। একজন বলেছেন সম্পদের ভাগ আগেও করা যায় এবং সেক্ষেত্রে ছেলে এবং মেয়ের অংশ হবে সমান, এমন বক্তব্য কি সঠিক? প্রথম কথা হচ্ছে, সম্পদের ভাগ বলতে যদি আপনি বুঝান যে উত্তরাধিকার বন্টন, তাহলে উত্তরাধিকার বন্টন করার বৈধ এবং ইসলামী বিধান হচ্ছে মৃত্যুর পরেই ওয়ারিসদের মাঝে সেটি বন্টিত হবে। মৃত্যুর আগে এই বন্টন করা হারাম, প্রশ্নই আসে না। আর এমনি যদি সম্পদ কেউ মনে করেন যে তিনি সন্তানদের মাঝে কিছু বন্টন করে দিতে চান, ভাগ করতে চান, এটা তার জন্য জায়েজ আছে। সেই ক্ষেত্রে সমান সমান হতে হবে, এই বক্তব্য সঠিক নয়। সেক্ষেত্রে ইনসাফ করা হয়েছে সঠিক, প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, প্রয়োজন ইনসাফ করে, সেখানে আদল করতে হবে। আদলের অর্থ এই নয় যে মানে সমান সমান হতে হবে। আদলের অর্থ এখানে এই নয় যে মানে সমান সমান হতে হবে। এখানে ইনসাফ করার বিষয়টি এসেছে, যাতে করে কোনোভাবে কোনো একজন সন্তানের উপর অথবা কোনো একজন উত্তরাধিকারীর উপর কোনোভাবেই জুলম না হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। বাকি এটি উত্তরাধিকার বন্টন নয়। উত্তরাধিকার মৃত্যুর আগে বন্টন করা হারাম, যেহেতু ওয়ারিশ সাব্যস্ত হয়নি। যদি ওয়ারিশ সাব্যস্ত হয়নি এমন লোকদের মাঝে আপনি উত্তরাধিকার বন্টন করে দেন, তাহলে আপনি উত্তরাধিকারের যারা উত্তরাধিকারী আছে তাদেরকে বঞ্চিত করলেন। আর বঞ্চিত করা আপনার জন্য জায়েজ নেই, কোনো অবস্থাতে বৈধ নয়। আপনি আরও প্রশ্ন করেছেন, পিরিয়ড অবস্থায় তো মেয়েরা কোরআন ধরতে পারে না, পড়তে পারে না, তবে কোরআন শুনতে পারে। কোরআন শোনা অবস্থায় যদি সেজদার আয়াত এসে যায় তখন কি করবে? কোরআন শোনা অবস্থায় সিজদার আয়াত এসে গেলে কিছুই করতে হবে না, আপনাকে সিজদা দিতে হবে না। আলেমদের দ্বিমত রয়েছে, বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনি সিজদা দেবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি জি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম ফেরদৌস আমিন। হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। আমি বলতে চাই যে গার্ডিয়ানের ছাড়া, আমি প্রাপ্তবয়স্ক, গার্ডিয়ান ছাড়া কি বিবাহ করা যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রাপ্তবয়স্ক, আপনি পুরুষ, আপনি প্রশ্ন করেছেন, অভিভাবকের অনুমতি ছাড়া কি বিয়ে করা যাবে? বিবাহ করতে চাচ্ছেন, এখন বিবাহ তো আসলে একটি খুব গুরুত্বপূর্ণ দিনই বিষয় এবং সামাজিক বিষয়। সেক্ষেত্রে আপনি অভিভাবকের অনুমতি ছাড়া অভিভাবককে মানে বাদ দিয়ে করতে চাচ্ছেন কেন? বিবাহের যে সৌন্দর্য এবং বিবাহ যাকে বলা হয় তাকে, এর মান তো এখানে থাকবে না। এখন আপনি গার্ডিয়ানের অনুমতি ছাড়া বিবাহ করার পেছনে আপনার কারণ কি? এর কারণ যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো যে এখানে কিছুটা ঘাটতি আছে। এই জন্য এক্ষেত্রে কোনো সন্দেহ নেই, অভিভাবকের অনুমতি সাপেক্ষে এবং অভিভাবক সহ বিয়ে করা হচ্ছে উত্তম পদ্ধতি এবং ইসলামী শরিয়ার নিয়ম। ফলে প্রাপ্তবয়স্ক হলেই যে সে সাথে সাথে গিয়ে
তার মন মতো বিয়ে করে ফেলবে, এটা এমন বিষয় নয় যে দোকানের মাল, দোকানে সাজানো আছে যে কিনে নিয়ে চলে আসলেন, এরপর আপনি মানে খেয়ে ফেললেন অথবা ফেলে দিলেন। ব্যাপারটি এমন নয় আসলে, কারণ এটা বিয়ে একটা দায় দায়িত্বের বিষয় রয়েছে। সুতরাং এটা সামাজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর সাথে জড়িত। সেক্ষেত্রে অবশ্যই মানে এর নৈতিক এবং শারঈ দাবি হচ্ছে যে আপনি অভিভাবকের অনুমতি নিয়েই বিয়ে করবেন। অভিভাবককে জানানোই হচ্ছে এটা বিধান এবং পদ্ধতি। কিন্তু আপনার যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য জায়েজ আছে, কিন্তু জায়েজের অর্থ এই নয়, খুব ভালো করে খেয়াল করুন, জায়েজের অর্থ এই নয় যে মানে আমরা এই কাজটি করব। কখনো কখনো এটা হারাম হতে পারে, মানে জায়েজ কখনো কখনো হারাম হতে পারে যদি এটা অভিভাবকের অবাধ্যতায় আর সিয়ানের মধ্যে চলে যান। এখানে যদি পিতামাতার উকুক মানে পিতামাতার সাথে মানে খারাপ আচরণে চলে যাওয়া হয় এবং তাদের অবাধ্যতায় লিপ্ত হন, তাহলে পিতামাতার অবাধ্য হওয়া এটা খুব বড় কবিরা গুনাহের মধ্যে একটি, সুতরাং এটা হারাম হয়ে যাবে। তাই আমি মানে সংক্ষিপ্ত কথা, অভিভাবকের অনুমতি ছাড়া এটা দিয়ে সব কথা এখানে কভার করা যাবে না আসলে। কিন্তু মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে আমরা বিয়ে করব, সুন্দরভাবে করব, সামাজিকভাবে করব, শরঈ এবং নৈতিক যে দাবি আছে সে দাবি পূরণ করে বিয়ে করব, বিয়েকে গোপন করার কোনো বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। হ্যাঁ, আমরা তাহাজ্জুদ নামাজ মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বিতির নামাজ রয়ে গেল। এখন তাহাজ্জুদ নামাজ শেষ করতে যদি ফজরের আজান হয়ে যায়, তখন বিতির নামাজটা কিভাবে শেষ করব? আর আমার আরেকটা প্রশ্ন ছিল, জি, আজান হলে আজানের উত্তর দেওয়া ওয়াজিব। জি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি খানা খাই, তখন যদি আজান হয় তখন উত্তরটা কিভাবে দেব? এবং নামাজের সময় যদি নামাজ অবস্থায় আজান শোনা যায় তখন উত্তরটা কিভাবে দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন বিতির প্রসঙ্গে। বিতির পড়েননি, তাহাজ্জুদ পড়ছেন, ফজরে আজান হয়ে গেছে, সে অবস্থায় বিতির কিভাবে পড়বেন? ধন্যবাদ আপনাকে, প্রশ্ন করেছেন। বিতির এবং তাহাজ্জুদ সম্পর্কে আরও ভালো জানার দরকার আছে। যাই হোক, আপনার প্রশ্নে আমরা আসবো। সেটা হচ্ছে বিতির পড়তেছেন, এই অবস্থায় যদি ফজর আজান হয়ে যায় তাহলে শুধু এক রাকাত পড়ে বিতির কমপ্লিট করে ফেলবেন, শুধু এক রাকাত পড়ে বিতির কমপ্লিট করবেন এবং এর মাধ্যমে আপনার বিতিরের সালাত হয়ে যাবে। কিন্তু যদি দেখেন যে না আজানই হয়ে গিয়েছে, আপনি বিতিরের সালাত পড়তে পারেননি, আপনি আজানের পরে বিতিরের সালাত আদায় করে নিতে পারবেন, আজানের পর বিতিরের সালাত আদায় করে নিতে পারবেন। সেক্ষেত্রে এক রাকাত পড়াটাই আপনার জন্য উত্তম, যেহেতু যত আপনি তাহাজ্জুদের যে সালাতগুলো পড়েছেন তার সাথে শুধুমাত্র এক রাকাত পড়লেই হয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন খাশিতা সুবহ ফাআউতির বিরাকাতিন, যদি তুমি সুবহ সাদেক উদিত হয়ে যাওয়ার ভয় করো, ফাআউতির বিরাকাতিন, তাহলে এক রাকাত পড়ে বিতির করে নাও। অন্য রাওয়াতের মধ্যে এসেছে ফাসাল্লি রাকাতান ওয়াহিদান তুতিরু লাকা মা ক্বাবলাহা, যে এক রাকাত পড়ে নাও যা তোমার পূর্ববর্তী যে সালাতগুলো আদায় করেছো সেগুলোকে বিতিরে পরিণত করবে। সুতরাং এক রাকাত পড়ে নিলেই আপনার সালাত আদায় হয়ে যাবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আপনি জেনেছেন আজানের জবাব দেওয়াটা ওয়াজিব, কিন্তু যদি খাবার খাওয়ার সময় আজান হয় তবে সেক্ষেত্রে কি করবেন? খাবারের সাথে আজানের মানে জবাবের কোনো সাংঘর্ষিক কিছুই নেই, মানে এমন কোনো সংঘর্ষ নেই যে সংঘর্ষের কারণে আপনি জবাব দিতে পারবেন না। খাবারের সময় সকল প্রকার কথা বলা যদি বৈধ হয়, আজানের জবাব দেওয়ার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি আজানের জবাব দিবেন এবং খাবারও খাবেন, দুইটাই জায়েজ, দুইটাই জায়েজ। এর সাথে আজানের জবাব দিতে কোনো ধরনের বাধা নেই। জি, এ প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করেছেন, নামাজ পড়ছেন, আজান হচ্ছে, কি করবেন? নামাজে তো আর কথা বলা জায়েজ নেই, নামাজে প্রশ্নই আসে না, আজানের জবাব দিতে হবে। নামাজ যদি হয়ে থাকে নফল নামাজে আপনি কোনোভাবেই কথা বলতে পারবেন না, সে অবস্থায় আপনি আজানের জবাব দিবেন না। যদি সালাতের মধ্যে থাকেন আজানের জবাব দিবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ইয়ার হোসেন ঢাকা থেকে। জি বলুন।
যে প্রশ্ন না, শুক্রবার দিন জুমাবার দিন নিষিদ্ধ সময় বলতে নাই, এক জায়গায় পাইলাম, তার রেফারেন্স তো জানি না। শুক্রবার দিন নিষিদ্ধ সময় নামাজের জন্য, যেমন দুপুরে 12টা একটা নিষিদ্ধ সময়, ফজরে। এই প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? হ্যাঁ, পেয়েছি প্রশ্ন। শুক্রবার দিন মানে নিষিদ্ধ সময় বলতে নেই, এর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন বক্তব্য। কোথায় পেয়েছেন আমার জানা নেই। আমরা জানি না বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো ভাই, প্রশ্ন করব। জি, প্রশ্ন করুন। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হুজুর আমি গিয়াসউদ্দিন বলছি। জি, কোত্থেকে বলছেন? বনানী থেকে। জি বলুন। হুজুর বলছিলাম, কারো যদি কবিরা গুনাহ হয়ে যায় তাহলে সেই কবিরা গুনাহের জন্য শুধু তওবা করলে হবে না কাফারা দিতে হবে? কোন গুনাহ কোন কাফারা একটু বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ। আপনি তো শেষে তো যোগ করলেন কোন গুনাহ কোন কাফারা, আপনি তো গুণের কথা উল্লেখ করেননি। সুনির্দিষ্ট প্রশ্ন না করলে আমরা প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে আমরা কোথায় যাব, কিভাবে যাব? যাক, আপনার মূল প্রশ্নে আসি। আপনি বলেছেন যে কবিরা গুনাহ যদি হয়ে যায় গুনাহ, এটা কি রকম ভাষা? কবিরা গুনাহ আপনার ভাষায় হয়ে গেলে কি শুধু তওবা করলে চলবে না কাফারা দিতে হবে? কবিরা গুনাহ এক প্রকারের নয়, একই মানের নয়, একই পর্যায়ের নয়। সুতরাং কবিরা গুনাহের বিভিন্ন পর্যায়ে রয়েছে। কিছু কিছু কবিরা গুনাহের জন্য কাফারা রয়েছে, সেগুলো কাফারা দিতেই হবে। আর কিছু কিছু কবিরা গুনাহ আছে যেগুলো আপনাকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করে দিবেন। কিন্তু এই ভাইয়ের মানে মিসকনসেপ্ট হচ্ছে এই জায়গায়, তিনি আসলে তওবা কি জিনিস সেটাই বুঝেন নাই। তিনি মনে করছেন যে হয়তো মুখে বললাম তওবা করলাম, তওবা হয়ে গেল। না, তওবা হচ্ছে ওই গুনার কাছ থেকে পরিপূর্ণরূপে সংকল্প করে প্রত্যাবর্তন করে আল্লাহর বিধানের কাছে, আল্লাহর বিধানে ফিরে আসে না, কোথায় যাবে? ফিরে আল্লাহর বিধানের কাছে চলে আসতে হবে, পরিপূর্ণরূপে আল্লাহর বিধানের কাছে চলে আসতে হবে। এটা হচ্ছে তওবা। আপনি যদি তওবাটা বুঝতেন তাহলে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা তওবা মনে করেছি যে মৌখিক শুধুমাত্র স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে তওবা। তওবা করলাম না, এটা মৌখিক স্বীকৃতির নাম নয়। তওবা হচ্ছে মূলত পরিপূর্ণরূপে সেখান থেকে আল্লাহর বিধানের কাছে প্রত্যাবর্তন করে আসতে হবে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারে করণীয়। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জুমাবারের করণীয়। আমরা জানতে জুমাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার এই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এমনকি একটা সূরাই রয়েছে, সূরাতুল জুমআহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার এই দিনের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিধানও উল্লেখ করেছেন এবং কাজগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বলেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমি খুব সংক্ষেপে শুধুমাত্র আমলগুলো বলবো, যেহেতু অনেক লম্বা একটি বিষয়। প্রথম হচ্ছে জুমাবারে, জুমার দিন জুমার সালাতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে যারা যাবে তারা গোসল করবে। এই দিনের গোসল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ওয়াসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জুমার দিনে গোসল করা হচ্ছে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গোসল করাটাকে বাধ্যতামূলক করেছেন। সুতরাং প্রথম কাজ হচ্ছে জুমার দিনে যারা জুমার সালাতে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করবেন তারা এই দিনের জন্য গোসল করবেন। দ্বিতীয় হচ্ছে ঘরে যদি তাদের আতর বা সুগন্ধি থাকে সেই সুগন্ধি ব্যবহার করবেন, কারণ এই দিনের এই সমাবেশ যেহেতু সাপ্তাহিক একটা ঈদের সমাবেশের মতো, এর মর্যাদা এত বেশি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে আত-তাতায়্যুব মানে আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করাটাকে গুরুত্ব দিয়েছেন বেশি। ফলে মানে সুগন্ধি ব্যবহার করে তিনি আসবেন। 3 নম্বর যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা এবং ঈদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল পোশাক এবং পরিচ্ছন্ন পরিষ্কার সুন্দর পোশাক ব্যবহার করতেন। মানে স্পেশাল সুন্দর পরিচ্ছন্ন পোশাক পরে জুমার উদ্দেশ্যে রওনা হওয়া এবং জুমার উদ্দেশ্যে বের হওয়া। এই দিনের জন্য যাতে মানে স্বাভাবিকভাবে মানুষ যে সমস্ত পোশাক পরিচ্ছদ পরে থাকে তার থেকে একটু ভিন্ন, একটু সুন্দর পোশাক পরিধান করা।
যেহেতু সাপ্তাহিক ঈদের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং এটা সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরামদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। মানে এটা শুধুমাত্র পোশাক এটা নয়, পোশাকের সাথে এর বিধান জড়িত রয়েছে। এরপরে 4 নম্বর যে বিষয় সেটা হলো এই দিনের সুন্নাহ হচ্ছে একেবারেই আগে ভাগে, মানে প্রথম ঘন্টায় অথবা দ্বিতীয় ঘন্টায় গিয়ে মসজিদে উপস্থিত হওয়া। প্রথম ঘন্টা এবং দ্বিতীয় ঘন্টায় গিয়ে মসজিদে উপস্থিত হওয়ার অর্থ কী? অর্থ হচ্ছে তাতে একেবারেই ইমাম আসার অনেক আগে আপনি মানে জুমার সালাতে অংশগ্রহণ করতে পারেন, কারণ যারা আগে অংশগ্রহণ করবে তাদের ফজিলত অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা প্রথম ঘন্টায় প্রথম মানে সময় যারা জুমার সালাতের জন্য আসবে, ফাকান্নামা কাররাবা বাদানা, সে একটি উট কুরবানির সওয়াব পাবে। সুতরাং এখানে অবশ্যই আগে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এরপরে যে পয়েন্টটি সেটা হলো অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার দিনে দরুদ পড়া। আমরা অনেকেই দেখা যায় যে জুমার দিনটাকে মানে অলসভাবে কাটাই। জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরু আলাইয়া ফীহি সলা, যে এই দিনে তোমরা অধিক পরিমাণে আমার উপর দরুদ পাঠ করো। দরুদ বেশি পরিমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠ করা, সে দরুদ যে কোনো দরুদ পড়তে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। এরপরের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা সেটা হলো এই দিনে মিসওয়াক করা। এই দিনে সালাতের জন্য অথবা অংশগ্রহণ করার জন্য মিসওয়াক করা। মিসওয়াক অবশ্যই মানে উজুর জন্য একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু জুমার দিনে আলাদাভাবে মিসওয়াক করা জুমার দিনের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপরে যে পয়েন্টটি সেটা হলো জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ আমল, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম করেছেন এবং করতে বলেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে যে ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, মানে আগামী জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সময়টুকুকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নূর দিয়ে, আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দিবেন, আলোকোজ্জ্বল করে দিবেন। সুতরাং এই আলোকোজ্জ্বল যদি কেউ তার জীবন আলোক প্রভা জীবনের মধ্যে কেউ যদি পেতে চায়, তাহলে তিনি অবশ্যই সূরাত আল কাহফ বেশি তেলাওয়াত করবেন। আর সূরা কাহফের আরও অনেক ফজিলত রয়েছে, তবে এটা এই দিনের জন্য স্পেশাল ফজিলত, বেশি করে সূরা কাহফ পড়বেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিনে একটি সময় বা একটি ঘন্টা আছে যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ধরনের দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ফেরত দেন না, সাথে সাথেই কবুল করেন। সুতরাং এই সময়টুকু অনুসন্ধান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন এবং গুরুত্ব দিয়েছেন। সুতরাং আমরা চেষ্টা করব এই সময় বের করার জন্য। আহলুল ইলমগণ এখানে অনেক কথা বলেছেন, মুদ্রা কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো ইমাম সাহেব খুতবার জন্য দাঁড়ানো থেকে আরম্ভ করে সালাত শেষ হওয়া পর্যন্ত এবং আসরের সালাতের পর থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়ের মাঝে এই অংশটুকু পাওয়া যাবে, মানে এই সময়টুকু পাওয়া যাবে। তাই এই দুটি সময়ের মধ্যে পাওয়া যাবে এবং অনেকে বলেছেন যে দুটি সময়ের যে কোনো একটি সময় পাওয়া যাবে। সুতরাং এই সময়টুকু যেন আমরা তালাশ করে বের করে নিজেদের প্রয়োজনীয় যে চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা আমরা নিতে পারি, সেই চেষ্টা করি। প্রিয় দর্শক, আমরা জুমাবারের করণীয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম, আশা করি আমরা আমল করার চেষ্টা করব। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি জাহিদ বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। জি, আমার প্রশ্নটি ছিল যে পিতার সম্পত্তির যে বন্টনটা সেটা আমরা জানি যে পুত্র যা পাবে তার অর্ধেক কন্যা পাবে। এখন মায়ের সম্পত্তির ক্ষেত্রে মায়ের যে সম্পত্তিটি রয়েছে সেটার বন্টনের বিষয়টা আসলে জানার প্রয়োজন ছিল, যে মায়ের সম্পত্তির বন্টনের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিভাবে বন্টন হবে এবং সেটা কি জীবদ্দশায় বন্টন করা যাবে নাকি মৃত্যুর পরে সেটা করতে হবে, এটা বিধানটা কি? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি যে ঘরে বাস করি, যেখানে থাকি, তো ওখানে মানে আমি আমার সন্তান নিয়ে থাকি, স্ত্রী সন্তান নিয়ে থাকি। এখন সেখানে যদি মানে বদ জিন বা এরকম খারাপ কোনো অনিষ্ট থেকে যদি বাঁচতে হয়, সেক্ষেত্রে আমাকে একবার হুজুর বলেছিলেন যে দরজা জানলা সব বন্ধ করে রাখতে হবে রাতের বেলা। এখন রাতের বেলা আমি যে কক্ষে থাকি সেখানে যদি দরজা জানলা সব যদি বন্ধ করে ফেলি তাহলে তো একটা গুমট একটা অবস্থার তৈরি হয়। এখন আসলে কি তাই মানে দরজা জানলা সব বন্ধ করে থাকতে হবে রাতের বেলা এই ধরনের কোনো খারাপ কোনো অনিষ্টকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নাকি দরজাটা হচ্ছে একদম মানে ঘরের ভেতরে একটি রুম,
সেখানে দরজা একেবারে বন্ধ করে রাখা বা জানালা যদি খোলা রাখা হয় তাহলে আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। পিতার সম্পত্তি বন্টনের ব্যাপারে আপনার অবগতি আছে, এখন আপনার কাছে প্রশ্ন হলো মায়ের সম্পত্তি বন্টনের বিধান কেমন? হ্যাঁ, পিতা এবং মা দুজনেরই সম্পত্তি বন্টনের ক্ষেত্রে একই সমান বিধান। পিতার সম্পত্তি ঠিক যেভাবে মানে ছেলে মেয়ে মানে 1:2 এভাবে পাবে, ঠিক মায়ের সম্পত্তিও ছেলে মেয়েরা 1:2 এভাবে পাবে। সেক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য ইসলামে নেই। আর সম্পত্তি উত্তরাধিকার যদি হয় সেটা অবশ্যই মৃত্যুর পরে বন্টন করতে হবে এবং ওয়ারিসদের মধ্যে বন্টন করতে হবে। ওয়ারিস ছাড়া লোকদের মধ্যে সম্পদ বন্টন করার কোনো বিধান ইসলামে নেই, কারণ এরা তো ওয়ারিস হয়নি, শুধু সম্পদ বন্টন করছেন কৃষি বিধানে। সেটা কি হচ্ছে? তাহলে এটা হয়তো দান হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে তিনি তার সমস্ত সম্পদ ওয়ারিসদেরকে বঞ্চিত করে দান করে দেবে। সুতরাং এটা ইসলামী শরীয়তে জায়েজ নেই মৃত্যুর আগে ওয়ারিস ছাড়া অন্য কারো মাঝে বন্টন করা। প্রিয় দর্শক, আমরা জানলাম ওয়ারিসের ক্ষেত্রে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা এবং মাতার ক্ষেত্রে একই বিধিবিধান, একই নিয়ম। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি যেখানে বাস করেন যে ঘরে স্ত্রী এবং সন্তান নিয়ে বদজিনে অনুষ্ঠ থেকে বাঁচতে এক হুজুর বলেছেন যে দরজা জানলা বন্ধ করে দিতে হবে। আপনার প্রশ্ন, দরজা জানলা কি সারা রাত বন্ধ করতে হবে? তাহলে তো গুমোট অবস্থায় আমরা কেমন করে বাস করব? না, সারা রাত বন্ধ করে রাখার কথা যিনি বলেছেন তিনি সঠিক বলেননি। শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে দরজা জানলা সন্ধ্যাবেলা বন্ধ করে দেবেন, এরপরে মানে বিসমিল্লাহ পড়ে খুলে রাখবেন, আর কিছুই করতে হবে না। সন্ধ্যার সময়টা কেটে গেলে আবার খুলতে পারবেন, এরপরে বিসমিল্লাহ পড়ে খুলে রাখবেন। বিসমিল্লাহ পড়ে খুলে রাখবেন। আমরা বিধানটি জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি। লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হলো ফজরের নামাজের ফরজ জামাত শুরু হয়ে গেছে, এখন সুন্নতের সময় নাই। এখন ফরজ পড়ার পরে সুন্নত নামাজটা কোন সময় পড়তে হবে? এই ফরজের সাথে সাথে শেষ করার পরে কি পড়া যাবে না পরে পড়তে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছি। প্রশ্ন পেয়েছি। ফজরের নামাজের ফরজ শুরু হয়ে গেলে আপনি অবশ্যই ফরজ অংশগ্রহণ করবেন। এরপরে সুন্নাত আপনি ফরজ শেষ করার পরে যে সমস্ত আজকারগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে পড়তে পারবেন। ইচ্ছা করলে সূর্য উদিত হয়ে যাওয়ার পরও পড়তে পারবেন। দুইটাই আপনার জন্য জায়েজ আছে, দুইটাই জায়েজ আছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছিলাম। জি, আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি একজনের কাছে শুনতে পাই যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি শুক্রবারে তার জীবনে কোনোদিন রোজা রাখেননি। তো সেজন্য আমরা যত শুক্রবারে রোজা না রাখি, জি, এই বক্তব্যটি সঠিক কিনা? জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন ছিল উজুর ব্যাপারে। উজুর মাথা মাসেহ করার যে আমি একটা নিয়ম দেখেছি যে সামন থেকে পিছনে নিয়ে যাওয়া এবং পিছন থেকে সামনে মুছা, তো এটা কি আমরা মহিলারাও করব? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন আপনি শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে রোজা রাখতেন না, এই বক্তব্য কি ঠিক? না, বক্তব্য ঠিক হবে কীভাবে? শুক্রবার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ যদি সিয়াম আছে সেগুলো রাখতে, মানে এটা ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে শুধু শুক্রবারের বিশেষত্ব দেখিয়ে কোনো নফল সিয়াম পালন করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এখন তিনি যে কথা বলেছেন এই বক্তব্য ঠিক নয়। এই বক্তব্যে এই টেক্সটে ভাষা আসতে হবে শুধু শুক্রবার। হ্যাঁ, শুধু শুক্রবারে, তাও নফল সিয়াম। হ্যাঁ, নফল সিয়াম, ফরজ সিয়াম তো শুক্রবার রাখতে পারবেন এবং শুক্রবারে নফল সিয়ামও রাখা যাবে, কিন্তু শুক্রবারের বিশেষত্বের কারণে, মানে শুক্রবার ফজিলতের দিন। কারণ যদি শুক্রবার ইয়াউম আরাফা হয়, আরাফার দিন হয়, তাহলে সেদিন সিয়াম পালন করতে হবে। শুক্রবার যদি এটা কি আশুরা দিবস হয় তাহলে রাখতে পারবেন। সুতরাং আপনার এই বক্তব্য সঠিক নয়। কমনলি আপনি যে বক্তব্য দিয়েছেন এটা শুদ্ধ নয়। বাকি আমি যেভাবে বলেছি সেভাবে শুক্রবারকে বিশেষত্ব দিয়ে শুক্রবারের ফজিলতের জন্য মানে শুধু শুক্রবারকে নির্দিষ্ট করে সিয়াম পালন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তবে শুক্রবারে অন্য কোনো বিশেষ রোজা চলে আসলে শুক্রবার রাখতে পারবেন। জি। আরেকটি প্রশ্ন করেছেন,
ওজুর সময় মাথা মাসের যে বিধান, সামনে থেকে পেছনে, পেছন থেকে সামনে, মহিলাদের ক্ষেত্রেও কি একই বিধান? পুরুষদের জন্য যে বিধান, মহিলাদের জন্য একই বিধান। জি, আমরা জানলাম বিধান একই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা মানে 12:30টায় জোহরের সালাত আদায় করতে পারবো কিনা? কারণ মেয়েরা আমাদের অনেক কাজ কাম থাকে, স্কুলে নিয়ে যেতে অনেক সময় মেয়েদেরকে তো মানে অনেক দেরি হয়ে যায়, দেখা যায় 2টা 2:30 বেজে যায়। তারপরে আমি কি আগে মানে 12:30টায় জোহরের সালাত আদায় করতে পারবো কিনা? আর কোনো প্রশ্ন আছে? আর হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে, দেখা যায় যে কোনো একটা বিষয়ে প্রশ্ন করলে হয়তো দেখা যায় এক হুজুর এক একটা মানে মত পেশ করছেন, হয়তো বিশ্বাস করি সবাই কোরআন হাদিসের ভিত্তিতে দলিল দিয়ে কথা বলেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমি একই প্রশ্ন যদি বেশ কয়েকজন হুজুরকে জিজ্ঞাসা করি, করার পর বেশিরভাগ হুজুর যেটা পক্ষে রায় দেন, আমি যদি সেটা গ্রহণ করি, তাহলে এতে কি আমার কোনো দোষ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মহিলারা কি 12:30টায় জোহর নামাজ পড়তে পারবেন? হ্যাঁ, জোহরের সালাত আপনি 12:30টায় পড়তে পারবেন, কারণ জোহরের সালাতের ওয়াক্ত তো অনেক আগে হয়ে যায়, এর অনেক আগে হয়ে যায়। জি, সুতরাং আপনি জোহরের সালাত ওয়াক্ত হয়ে গেলেই আপনি পড়তে পারবেন। জোহরের ওয়াক্ত মনে হয় পত্রিকায় তো এখন পাওয়া যায়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, একটি নির্দিষ্ট বিষয়ে বিভিন্ন হুজুর বিভিন্ন মত প্রকাশ করে থাকেন। উনি বলছেন যে অধিকাংশ হুজুর যে বিষয়টির পক্ষে রায় দেন, সেটি মানলে কি কোনো দোষ হবে? হ্যাঁ, অবশ্যই দোষ হবে। অধিকাংশের ভিত্তি হবে না, এখানে ভিত্তি হবে দলিল। আপনাকে দেখতে হবে যে মানে আসলে যিনি দলিল দিয়েছেন তিনি কি সুস্পষ্ট কোনো দলিল দিয়েছেন কিনা, এবং তার দিয়ানতদারিতার বিষয়টি, তিনি সত্যিকার আসলে আহলে ইলম কিনা, মানে সত্যিকার ইলমের অধিকারী কিনা, নাকি তিনি এমনি কত লোকে কত কথাই বলবে, সকলের কথা। সুতরাং আধিক্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, দলিল হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দলিলের ভিত্তিতে আপনি চিন্তা করবেন যে তিনি কিসের ভিত্তিতে বলেছেন, আরেকজন কিসের ভিত্তিতে বলেছেন, সেটাকে আপনি দলিলের ভিত্তিতে আপনার জ্ঞান অনুযায়ী যদি আপনি জাস্টিফাই করার মতো ক্ষমতা রাখেন, তাহলে আপনি সেটাকে জাস্টিফাই করে নেবেন। আর যদি দলিলের ভিত্তিতে আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি বুঝবেন যে আসলে এই যে আলেম বক্তব্য দিয়েছে, আলেমের গ্রেডটা কি, তিনি আহলুল ইলম কিনা, সত্যিকার আহলুল তাকওয়া কিনা, সত্যিকার মুত্তাকি এবং আল্লাহকে ভয় করেন এই ধরনের আলেম কিনা। তাহলে এর ভিত্তিতে আপনাকে প্রাধান্য দিতে হবে। 100 লোকে একটা কথা বলে দিল, হয়তো মানে ভুল কথা, আর একজন প্রচলিত কথা, একজন সত্যিকার আহলুল ইলম বললেন, সেটা দুইয়ের মধ্যে পার্থক্য করতে হবে। কারা আহলুল ইলম, মানে তাদের বক্তব্য সেখানে অগ্রাধিকার পাবে। আহলুল ইলম কাকে বলা হয়? আহলুল ইলম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং হাদিসের উপর প্রজ্ঞা রাখেন এবং আমল করেন এবং আল্লাহকে ভয় করেন, দিনের ব্যাপারে আল্লাহকে ভয় করেন, তারা হচ্ছে আহলুল ইলম। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জুমাবারে করণীয়। কিছুক্ষণ আগে এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি। আমরা এ বিষয়ে আপনার কাছ থেকে আরও কিছু জানতে চাই। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়েছে। প্রথম হচ্ছে, আমরা অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি, এরপরে সেটা হলো জুমার দিন যখনই আজান হবে তখনই তিনি দুনিয়াবি যত কাজ আছে সে কাজগুলো মানে জুমায় অংশগ্রহণ করার জন্য সেগুলো সবগুলো বর্জন করবেন, বেচা কেনা লেনদেন সব বর্জন করবেন, শুধুমাত্র জুমার প্রস্তুতি ছাড়া। জুমার প্রস্তুতির জন্য যে কাজগুলো আছে সে কাজগুলো তিনি করতে পারবেন। তবে মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থেকে এটা বোঝা যায় যে প্রস্তুতি আগে নেওয়াটাই হচ্ছে বিধান। আযান তো কয়েকটি হয়, যেহেতু ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে আল্লাহর জিকির দিকে তোমরা দৌড়িয়ে আসো। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে এটা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে, ওয়াজারুল বাই, এবং তোমরা বেচা কেনা, তোমাদের পার্থিব যে সমস্ত লেনদেনের কাজ কারবার আছে সেগুলোকে তোমরা বর্জন করো, ত্যাগ করো। আর এই আজান তো হচ্ছে জুমার আজান, জুমার আজান হচ্ছে যে ইমাম সাহেব আসার পরে যে আজান দেওয়া হয় সেই আজান, খুতবার আগে মানে ইমাম সাহেব আসার পরে যে আজান দেওয়া হয় থাকে, এটা হলো আজান, মূলত এটা হলো জুমার আজান, আর বাকিটা জুমার আজান নয়। আর এরপরে যে পয়েন্টটি সেটা হলো, পুরো মুসল্লি যখন আসবেন তিনি মসজিদে এসে প্রথমেই মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে বসবেন, মসজিদে এসে বসে যাবেন না, তাহলে তিনি জুমার দিনের ফজিলত থেকেও মাহরুম হওয়ার সম্ভাবনা আছে এবং গুনাহগার হবেন। এই জন্য জুমার দিনে যখনই কোনো মুসল্লি মসজিদে আসবেন,
মসজিদে এসে তিনি প্রথমেই তাহিয়াতুল মসজিদ পড়ে তারপরে মসজিদে বসবেন, সেটা যে অবস্থায় হোক না কেন। এমন অবস্থায় যে ইমাম খুতবা দিচ্ছে তখনও তিনি মসজিদে আসলে প্রথমে তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে তিনি মসজিদে বসবেন। এই মাসআলা একেবারেই ভুল, একেবারেই বিভ্রান্তিকর। সেটা হচ্ছে যে জুমার দিনে ইমাম খুতবা দিচ্ছে অথচ মুসল্লি এসেছেন, তিনি সালাত তাহিয়াতুল মসজিদ আদায় না করে তিনি মসজিদে বসে যাবেন, তাহলে তিনি গুনাহগার হবেন। এরপরে যে বিষয়টি, তিনি যেখানেই জায়গা পাবেন সেখানে বসে যাবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। তিনি মানে আসলেন পরে, এরপরে মানুষের মাথার উপর ঘাড়ের উপর দিয়ে টপকাইয়া মানে ডিঙ্গিয়ে তিনি গিয়ে সামনের দিকে বসবেন। হ্যাঁ, তাহলে তার কি হয়ে যাবে, তার জুমার ফজিলত নষ্ট হয়ে যাবে। এমন কি মানে পুরা বছরের তার যেই পুরা সপ্তাহে তার যে গুনাহ রয়েছে গুনাহগুলো মাফ হবে না। এরপরে তিনি খুতবা শুনবেন পরিপূর্ণরূপে। কখনো খুতবার ক্ষেত্রে কোনো ধরনের বেহুদা কাজে যুক্ত হবেন না। যে বেহুদা কাজ, অর্থাৎ তার কোনো অ্যাসাইন কোনো কাজ নেই, তাহলে খেয়াল রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। অ্যাসাইন কাজ থাকলে হয়তো সেটাকে বেহুদা ধরা হবে না। এছাড়া বেহুদা কাজ হচ্ছে একজন ব্যক্তিকে বলেন চুপ করো, এটা বলতে পারবে না, তাহলে তার মানে জুমার ফজিলত নষ্ট হয়ে যাবে। যদি এই কাজগুলো করতে পারেন তাহলে গত সপ্তাহের যত সগীরা গুনাহ আছে সবগুলো মাফ করে দেওয়া হবে। জি, আমাদের সমাজে একটি চিত্র লক্ষ্য করা যায়, মুসল্লি এসেছেন, জুমার নামাজে তো মুসল্লির সংখ্যা বেড়ে যায়, দাঁড়িয়ে আছেন, বসার জায়গা পাচ্ছেন না, কিন্তু সামনে অনেক জায়গা রয়েছে। যারা সামনে বসেছেন তারা পিছনে মুসল্লিদের অধিকার কথা চিন্তা করেন না, ফাঁক রেখে বসেছেন। তো সে অবস্থা অনেক মুসল্লি এগিয়ে যায় বসার জন্য, এটা কেমন হবে? তাতে জুমা বরবাদ হয়ে যাবে। যারা বসেছেন তারা গুনাহগার হবেন, যারা জায়গা রেখে বসেছেন তারা গুনাহগার হবেন। তাদের উচিত হবে জায়গাটা পূর্ণ করে পিছনে মুসল্লিদের আসতে সাহায্য করা। এইজন্য মুসল্লি যারা বসবেন অবশ্যই তারা সামনের কাতারগুলো পূরণ করে বসতে হবে, যাতে করে মানে পেছনে যারা আসেন তারা জায়গা পান এবং সামনের কাতার যেন খালি না থাকে। এক্ষেত্রে কোনোভাবেই মুসল্লিদের ঘাড়ের উপর, মুসলমানদের কাঁধের উপর মানে পা রেখে টপকিয়ে মানে গিয়ে সামনে বসার কোনো অবকাশ নেই। এটি জুমার দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কঠিনভাবে নিষেধ করেছেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। সেটা হচ্ছে আমি দুটি প্রশ্ন করব। জি। একটি হচ্ছে যে ধরেন আমাদের 4 লাখ টাকা ব্যাংকে আছে, ইসলামী ব্যাংকে। হ্যাঁ, আমার আম্মুর 4 লাখ টাকা ইসলামী ব্যাংকে আছে, সেটা হচ্ছে আপনার এফডিআর করা। এখন এটা 1 বছর তো পার হয়ে গেছে, এটার জন্য আমরা গত 2 বছর এবং এই বছর আলহামদুলিল্লাহ যাকাত দিচ্ছি। কিন্তু পাশাপাশি আমাদের ঘরে মানে ধরেন কিছু স্বর্ণ আছে, বেশি না, 2.5 ভরির মতো এরকম, ধরেন একটা চেইন বা কিছু আংটি ছোটখাটো, হয়তো বা নিয়মিত আম্মু পরে না, কোথাও অনুষ্ঠান হলে বা বেড়াতে গেলে এগুলো পরা হয়, বা রেখে দিচ্ছে যদি মেয়ের বিয়ে হয় বা তখন এগুলো কাজে লাগবে। এখন ওই অতটুকু স্বর্ণের উপরে কি আমাদের যাকাত আসবে? ওই স্বর্ণটুকু আপনার থেকে একটু জানার বিষয় আছে, সেটা হলো ইসলামী ব্যাংকে যে 4 লক্ষ টাকা আপনার মায়ের টাকা না, এটা ক বছরের জন্য রেখেছেন এফডিআর? এফডিআর এটা হচ্ছে আমরা 3 মাসের জন্য করি, ওটা 3 মাস পর পর রিনিউ হয় আর কি, হয় মানে 3 মাস পর পর আপনারা ওখানে লাভ নেন, তাই না? আমরা লাভ নিই না, ওটা ব্যাংকেই থাকে। হ্যাঁ, আপনার এফডিআর কি এটা মেয়াদি তো না, ফিক্সড ডিপোজিট না? এটা ক বছর মেয়াদি? না, এটা এফডিআরটা হচ্ছে আপনার মানে আমি 3 মাস পর ইচ্ছা করলে এটা ভেঙে ফেলতে পারবো, এটা 3 মাসই মেয়াদি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে ইদানিং যে ফেসবুক বা ইউটিউবে সবাই ভিডিও দেয়, এটা একটা ইনকাম করে। হ্যাঁ, এখন ফেসবুক আলাদা কোম্পানি, ইউটিউব আলাদা কোম্পানি। আমি কোনো একটা আলেমের কাছ থেকে শুনেছিলাম ইউটিউবের টাকা মানে অতটা হালাল না, ওই টাইপের কথা শুনেছিলাম। এখন ফেসবুকের ভিডিওর যে আয়টা, যে বিভিন্ন বিজ্ঞাপন আপনাদের এই অনুষ্ঠানটার জন্য যেভাবে বিজ্ঞাপন দেয়, ওই ধরনের বিজ্ঞাপনগুলো আমাদের চোখে পড়ে। এখন ফেসবুকের ভিডিওতে মানে ওটার জন্য ভালো কন্টেন্ট তৈরি করে ওটার আয়টাও কি হালাল হবে না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন যাকাত প্রসঙ্গে। আপনার মায়ের 4 লক্ষ এফডিআর আছে ইসলামী ব্যাংকে এবং 2.5 ভরি স্বর্ণ আছে, তো এই যাকাত কিভাবে নির্ধারিত হবে? না, এই 2.5 ভরি স্বর্ণের উপর যাকাত নেই, যেহেতু স্বর্ণের নিসাব পরিপূর্ণ হয়নি, যাকাত আসবে না। জি। আর ওই 4 লাখ টাকা তো বলে দিয়েছে ওনারা যাকাত দিচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন, ফেসবুক এবং ইউটিউবে যে বিভিন্ন ভিডিও তৈরি করে যে আয়টা হয়, একজন বলেছেন যে ফেসবুক ঠিক আছে, ইউটিউবটা তেমন হালাল নয়, এ বিষয়ে কি বলবেন? না, ফেসবুক ইউটিউব দুইটাই একই পরিচয়ের, মানে দুইটা মানে একজন
একজন চোর একজন ডাকাত এই ধরনের হয়তো মানে একই পরিচয়ের। সুতরাং এক্ষেত্রে সন্দেহজনক, হারাম এর সন্দেহ রয়ে গিয়েছে। উত্তম হচ্ছে যে কোনো ব্যক্তি এ ধরনের বিজ্ঞাপন থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা তার জন্য সন্দেহজনক। ওমান ওয়াকা আফি শুবুহাতি ফাকাদ ওয়াকা আফিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্দেহজনক বিষয়ে পতিত হলো সে হারামের মধ্যে পতিত হলো। সুতরাং এটা বর্জন করতে হবে। কেউ যদি কন্টেন্ট ভালো কন্টেন্ট দিয়ে করে, ভালো কন্টেন্ট, কিন্তু বিজ্ঞাপনগুলো তো খারাপ। ভালো কন্টেন্টের কারণে এটা, বিজ্ঞাপন তো হচ্ছে খারাপ। ওই যে বিজ্ঞাপন তো তার কন্ট্রোলে নেই, বিজ্ঞাপনগুলো অন্যরা তৈরি করে, বিজ্ঞাপন বাধ্যতামূলক করে দিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি শ্রীলঙ্কা থেকে বলছি, জিয়াউল হক। জি বলুন। জি, আমি বলছি যে প্রতি শুক্রবার জুমার দিনে এবং স্বাভাবিক নামাজের সময়ও দেখা যায় যে অনেক লোক নামাজ পড়তে চেয়ার নিয়ে নামাজ পড়ে, চেয়ারে বসে অসুস্থতার কারণে বা কোনো ওজোরের কারণে। কিন্তু এখন প্রায় জায়গায় দেখা যায়, কিন্তু আমাদের মসজিদ এখন ওটা বলতেছে যে ওটা নাকি চেয়ারে বসে নামাজ আদায় করলে লাইনে কাতারে মানে দাঁড়াতে পারবে না, কাতারে চেয়ার নিয়ে বসে যাবে না। এটা কতটুকু সঠিক? এবং যারা চেয়ারে বসে নামাজ পড়ে তারা মসজিদে আসে নামাজ পড়ারও নেই, এরকম একটা মানি আছে, সেটা ফতোয়া ছিল। এই জন্য আমি এটা নিয়ে যাচ্ছি। আর শুক্রবারে যেহেতু জুমার দিন, এটা অনেক মসজিদে দেখা যায় যে আমাদের শুধু আরবি হুতবাটা বলে, আরবিটা বলে ইয়াটা করেন আর কি, পুরাপুরি এই জুমার মধ্যে কি শিক্ষণীয় বিষয়, বর্তমান প্রেক্ষাপট আমাদের সমাজে কি চলতেছে ওইটার আলোকে, ইসলামী আমাদের কোরআন হাদিসের আলোকে আমরা কতটুকু টিকে আছি এবং এটার করণীয় কি ইসলামী সমাজের, এই জিনিসটা মানে অনেকে বলে না মসজিদে। এটা কতটুকু হক আদায় হয়, মানে জুমার হক হুজুরের খুতবা এটা আদায়। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। প্রথম প্রশ্ন, যারা অসুস্থ তারা তো কেউ কেউ চেয়ার নিয়ে নামাজ পড়তে যান মসজিদে, জুমার নামাজ। তো এখানে আপনি বলছেন কোনো কোনো জায়গায় বলা হয় যে যারা চেয়ারে নামাজ পড়েন তারা কাতারে পড়বেন না, এটা কেমন? চেয়ার নিয়ে আসবেন যারা, তারা মসজিদে আসবেন না বা কাতারে নামাজ পড়বেন না, এই সমস্ত ফতোয়ার কোনো ভিত্তি নেই। যদি ওজর থাকে তাহলে তিনি চেয়ারে সালাত আদায় করতে পারবেন, মসজিদে আদায় করতে পারবেন এবং কাতারেও দাঁড়াতে পারবেন। তিনি কোনো ধরনের বাধা তাকে কেউ দিতে পারবে না। যিনি এই বাধা দিচ্ছেন তিনি জাহিল, মূর্খ, নির্বোধ। কারণ ইসলামের বিধানের সাথে এগুলো সাংঘর্ষিক। ইসলামের বিধান সহজ। মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা দ্বীনের মধ্যে কোনো কাঠিন্য আরোপ করেন নাই। মানে আমি বসতে পারি না, এখন আমি সালাত আদায় করব না, সেখানে সহজ করে দিয়েছে, ইসলাম সহজ করে দিয়েছে, কাঠিন্য আসলে ইসলাম বিধান সহজ করে দিয়েছে এবং আমি সেভাবে আদায় করব। সেক্ষেত্রে যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি ধৃষ্টতা পোষণ করেছেন ইসলামের ব্যাপারে। ইসলামের ব্যাপারে তিনি মানুষের যে দুর্বলতা আছে সম্পর্কে তিনি উপলব্ধি করেন না। অনেক লোক আছে, অনেক লোক আছে নিচে বসতে পারেন না। এখন তিনি কিসের ভিত্তিতে এই ফতোয়া দিচ্ছেন আমার জানা নেই। হ্যাঁ, ওই ব্যক্তির জন্য বৈধ নয় যে ব্যক্তি বসতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু মানে এখন নতুন আবিষ্কার, এটা কিছু গ্রুপ আছে অলসতা করে চেয়ারে বসে সালাত আদায় করে থাকেন। আমরা তার মানুষ জানি প্রয়োজনে চেয়ার ব্যবহার করা যাবে না, হ্যাঁ, তাদের জন্য সালাতই হবে না, তাদের সালাতই হবে না। কিন্তু আমরা তার মানুষের অন্তর জানি না। মানে এই লোকেরা জিজ্ঞেস করবো যে আপনার সমস্যা কি, এগুলো তো মসজিদের দায়িত্ব, নতুন একটা ফতোয়া সৃষ্টি হয়। হ্যাঁ, এটা মসজিদের দায়িত্ব নয় যে মসজিদ কর্তৃপক্ষ মানে যারা চেয়ার নিয়ে আসবে তাদের ইন্টারভিউ নিবে প্রথমে, তারপরে ডাক্তার সার্টিফিকেট নিবে, এগুলো মসজিদের দায়িত্ব নয়। সুতরাং কিন্তু মসজিদ অবশ্যই তাম্বিহ করবে, সতর্ক করবে যে যাদের ওজন নেই আপনারা চেয়ারে সালাত আদায় করলে কিন্তু আপনাদের সালাত হবে না, শরীরের বিধানটা বলে দেবে। জি জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। আরেকটি বিষয় আপনি প্রশ্ন করেছেন যে আপনাদের ওখানে জুমায় আরবিতে খুতবা দেওয়া হয়, কিছু বোঝেন না। আপনি বলতে চেয়েছেন খুতবা তো হবে একটা উপদেশ আমাদের জীবন সম্পর্কে, সমাজ সম্পর্কে কি করণীয়, শিক্ষণীয় বিষয়। তো খুতবায় সেগুলো লক্ষ্য করেন না, তো এটা কি প্রকৃত খুতবা হচ্ছে? খুতবা আদায় হয়ে যাবে, খুতবার হুকুম আদায় হয়ে যাবে, বাকি খুতবাতে কোনো হেদায়েত নেই। হেদায়েত থাকবে তো আপনার লক্ষ্য পূরণ হচ্ছে না।
যেটা আপনি বুঝেন নাই সেটা মানে কীভাবে মানে কী কাজে আসলো, আপনার কোনো কাজে আসবে না, খুতবার হুকুম আদায় হয়ে যাবে। এটা জুমহুর উলামা কেরামের বক্তব্য। তবে ফতোয়া আরকানুল ইসলামের মধ্যে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে মানে এই ধরনের খুতবা যিনি দিবেন তিনি গুনাহগার হবেন এবং তার কাজটা হারাম হবে। কারণ লোকদেরকে কিছু বেহুদা কথা বলছেন, যেটা নসিহত হয় না, যেটা কিছুই বুঝে নাই, তারা একটা শব্দ বুঝে নেই। আজকে যারা সূরা ফাতিহা বুঝে না তাদেরকে আপনি আরবিতে খুতবা দিচ্ছেন, আপনি মানে কোন দেশে আছেন? এটা কোন পাগলের মানে আড্ডা? আর সব ইমাম কি আরবি খুতবা বুঝেন যারা দিচ্ছেন খুতবা? তাদের কথা বাদে দিলাম, তারা বেশিরভাগই বুঝে না। কিন্তু কিসের ভিত্তিতে যে এই লোক একটা আরবি শব্দ বুঝে না তাকে আরবিতে খুতবা দেওয়া হচ্ছে? সুতরাং এই কাজগুলো কোনো সন্দেহ নেই এগুলো ইসলামের মধ্যে একেবারে নির্বোধের কাজ, মূর্খ লোকদের কাজ। খুতবার জন্য শুধুমাত্র তিনি খুতবাতুল হাজাটুকু পড়বেন। খুতবাতুল হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন সেটা পড়বেন, পড়ে এরপরে কোরআন এবং হাদিসের আলোকে সেটা আরবিতে পড়বেন। এরপরে তিনি কোরআন এবং হাদিসের আলোকে তিনি ইসলামের মৌলিক যে নির্দেশনাগুলো আছে সেগুলোকে সামনে রেখে কিছু দিক নির্দেশনা দিবেন, নসিহত করবেন, যেটা মানুষ নিজেদের আখলাক পরিবর্তনের জন্য, আকীদা সংশোধনের জন্য, আমল সংশোধনের জন্য এবং জীবনযাপনের ক্ষেত্রে প্রয়োজন। এই ধরনের বিভ্রান্তি থেকে বাঁচার জন্য প্রয়োজন এই ধরনের কিছু কথা মানুষদেরকে জানাবেন, নসিহত করবেন। এটাই হচ্ছে খুতবার মূল কথা, এটাই হচ্ছে খুতবার প্রকৃত খুতবা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এটা বলেছেন আপনি যে আরবিতে একটা খুতবা দেওয়া হয়, এরপরে কেউ বুঝলো না, মানে এটা দায়িত্বহীন একটি কাজের মতো হয়তো মনে করেছেন যে আরবিতে মানে, কিন্তু তিনি জানেন না, যিনি খুতবা দিচ্ছেন তিনিও জানেন না যে আরবিতে যিনি লিখেছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখেন নাই, সাহাবীরা লেখেন নাই, তাবিনরা লেখেন নাই, তবে তাবিনরা লেখেন নাই, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লেখেন নাই, লেখছে হয়তো 1200 বছর পরে কোনো এক ব্যক্তি। তো 1200 বছর পরের কোনো এক ব্যক্তির লিখিত বক্তব্য এটা পড়ি এখন শুনাবেন কিসের ভিত্তিতে? এই কথাগুলো আসলে আমাদের লোকদেরকে বোঝাতে হবে, এগুলো যাতে করে তাদের উপলব্ধিতে আসে যে তাদের এই কাজগুলো আসলে শরিয়া এর দৃষ্টিভঙ্গিতে শুদ্ধ হচ্ছে না, সঠিক হচ্ছে না। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সোম মঙ্গল বুধে 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা NTB BSSC ভবন 7ম তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। এছাড়া NTB অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম। উল্লেখ্য যে এই গ্রন্থটি আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় প্রথম পুরস্কার প্রাপ্ত। এই গ্রন্থের মূল লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ সম্পাদনা করেছেন প্রফেসর মোহাম্মদ ইউসুফ আলী শেখ, প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। এই গ্রন্থটির মূল্য 750 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে বিভিন্ন সময়, বিভিন্ন প্রেক্ষাপট সেগুলি তুলে আনা হয়েছে। এই গ্রন্থটি যদি কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। আর রাহিকুল মাখতুম, যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। ধন্যবাদ। আর রাহিকুল মাখতুম একটি প্রসিদ্ধ মানে গ্রন্থ। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর অনেকগুলো সিরাত গ্রন্থ রচিত হয়েছে। তার মধ্যে এটি একটি সাহিত্যিক ভাবধারায় লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত জীবনী গ্রন্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এখানে আরেকটি বিশেষত্ব হচ্ছে যে বর্ণনাগুলো বিশুদ্ধ মানে সনদ এবং বর্ণনার দিক থেকে তথ্যগুলো যথার্থ, অথেন্টিক। তাই
এই ক্ষেত্রে আমরা এই বইটি যেহেতু অনেক বড় নয় মানে এবং তথ্য পাওয়া আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে অন্ততপক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উপকৃত হতে পারি, একটা জীবনী হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা পড়তে পারি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী আর রাহিকুল মাখতুম যেটি, এটা যেন আমরা নিজেদের সংগ্রহে রাখতে পারি এবং উপকৃত হতে পারি, সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, যদি একটি প্রশ্ন করি, আমাদের লাইব্রেরিতে টেবিলে অনেক গ্রন্থ থাকে, তো আমরা যার উম্মত, সে নবী ইসলামের জীবনী কি আমাদের টেবিলে আছে, আমাদের পাঠাগারে আছে? আমরা কি নবী ইসলামের জীবনী, কোনো একটি জীবনী পূর্ণাঙ্গভাবে পাঠ করেছি, বার্তা নিয়েছি? এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।